আমার বাসার বেলকনিটা এত ছোট, তার ভিতর আমি যে কিছু কিছু গাছ লাগিয়েছি। খুব ইচ্ছা করে ফুল গাছ লাগাতে, তবে ফুল গাছে প্রচুর রোদ দরকার হয়, নাহলে ফুল গাছটা মরে যায়। সেজন্য আমার ফুল গাছ লাগানো হয় না। এগুলো আমি গাছ লাগিয়েছি, তবে গাছগুলোর বেশিরভাগই আমি নাম জানি না। মানি প্ল্যান্টের শুধু নাম জানি, স্নেক প্ল্যান্ট যেগুলো খুবই কমন সেগুলো নাম জানি। তবে আমার গাছগুলো খুবই উর্বর এবং খুব সুন্দর। এই যে এই গাছটা বনসাইও লাগিয়েছি, এই যে এই গাছটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। একটা কলি এসেছে, যদিও আমি গাছটার নাম জানি না। আবার স্ন্যাক প্ল্যান্টটা শুনলে কেমন যেন একটু ভয় লাগে, যদিও স্ন্যাক প্ল্যান্টটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বলে যে স্ন্যাক প্ল্যান্ট অক্সিজেন দেয়, রুমে রাখা খুব ভালো, তবে আমি রুমে রাখি না। স্ন্যাক শুনলেই ভয় ভয় কাজ করে। আমি একটা কাঁচামরিচের গাছ লাগিয়েছি, অনেক কাঁচামরিচ ধরেছিল। তারপর আজকে একটা পাকা কাঁচামরিচ তুললাম। একটা আমের গাছও লাগিয়েছি খুবই অল্প জায়গাতে। বলেছে নার্সারি উনি যে বাসায় খুব ছোটো গাছে আম ধরবে, তবে নিয়ে আসার পর থেকে আম ধরে নাই। আমার খুব কষ্ট হয়। তো আমার বারান্দায় এসে আমার মা বলে যে কী সব জঙ্গল লাগিয়ে রেখেছে, ফুল গাছ নাই। তো আমার খুব মন খারাপ হয়। আমার এই জঙ্গলগুলো খুবই প্রাণবন্ত আর উর্বর, খুব সুন্দর আর কি। আমি মাঝে মাঝে ভিতরে রাখি, রুমেও রাখি। এই গাছগুলো আমি যত্ন কীভাবে নিই সেটা দেখাই। খুব বেশি তেমন কিছু নয়। আমার বাসায় যে প্রতিদিনের রান্না হয়, যে তরকারি ছোলাগুলো থাকে, এটা আমি একটা জারে ভরাই, আর এখানে নর্মাল পানি দিয়ে এটা আমি 3 দিন রেখে দিই। রাখার পরে এটা আমি ছেঁকে গাছে দিই। এটাই আমার গাছের যত্ন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ।